পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর সিরিজও জিতেছিল বাংলাদেশ। এবার টেস্টে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে ভারতের বিপক্ষে। ভারতের মাটিতে বাংলাদেশ কেমন খেলবে সেটি বলার সময় এখনো আসেনি, তবে বাংলাদেশকে বেশ সমীহ করছে ভারতীয় দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের মনোবল চাঙ্গা হয়েছে। ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারা থাকছেন সেই স্কোয়াডে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের পেস বোলিং ইউনিটে লম্বা সময় ধরে নেতৃত্ব দিয়েছেন পেসার শরীফুল ইসলাম। আগ্রাসী এই পেসারের ফর্মটাও এখন কথা বলছে তার পক্ষে, কিন্তু সেই শরীফুলকেই রাখা হলো না ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ফাইনাল খেলার স্বপ্নটা এখনও বাংলাদেশের হাতের নাগালেই রয়েছে। এমন অবস্থায় পেসার শরীফুলের না থাকাটাই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। 16 জনের সদস্যের তালিকায় পেসার শরীফুল ইসলামের বদলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। শরীফুলের না থাকা অনেক প্রশ্নের জন্ম দিলেও দলে তার জায়গা না হওয়ার মূল কারণ পাকিস্তান সিরিজে হওয়া সেই ইনজুরি। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের আগে গুয়েন ইনজুরিতে পড়েছিলেন শরীফুল ইসলাম। সাধারণত এমন ইনজুরিতে 10 দিনের মাঝে সেরে ওঠা নজির থাকলেও শরীফুলের ক্ষেত্রে সময় দরকার খানিকটা বেশি। এমনকি মিরপুরের অনুশীলনে শরীফুল লম্বা স্পেলে বোলিং করার ক্ষেত্রেও কিছুটা ব্যথা অনুভব করেছেন, এমন গুঞ্জনও রয়েছে। 16 সদস্যের দলে পেসার শরীফুলের বদলে জাকের আলী অনিকের অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচক হান্নান সরকারের বক্তব্য, ভারতের বোলিং লাইনআপের বিপরীতে বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী করার জন্যই বাড়তি ব্যাটার হিসেবে স্কোয়াডে এসেছেন জাকের আলী অনিক। টি-20 ক্রিকেটে বিশ্বকাপ খেলে ফেলা জাকের এবারে প্রথমবার ডাক পেলেন টেস্ট স্কোয়াডে। ভারতের বিপক্ষে এই সিরিজে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ সহ 4 পেসার নিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। স্পিনার হিসেবে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ ছাড়াও নাঈম হাসান এবং তাইজুল ইসলাম রয়েছেন। শরীফুলের ক্ষেত্রে টি-20 সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন এই পেসার। 6 অক্টোবর ভারতের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দিল্লিতে 9 অক্টোবর দ্বিতীয় টি-20 খেলে 12 অক্টোবর সফরের শেষ টি-20 ম্যাচ খেলবে টাইগাররা।